আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওবাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এক এবং অদ্বিতীয়। আলহামদুলিল্লাহ এবং দুরূদ ও সালাম বর্ষিত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, ছোট্ট একটি বিষয় যা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে ইবাদত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন ইবাদত করার জন্য। কিন্তু ইবাদত যদি আমাদের সঠিক না হয়, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আর তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে নিজের আকীদাকে ঠিক করা। ইবাদতের ক্ষেত্রে হোক কিংবা আরও অন্যান্য বিষয়ের ক্ষেত্রে হোক, সর্বপ্রথম আমাদের আকীদাকে ঠিক করতে হবে। আমাদের সহি আকীদা নিয়ে আসতে হবে। সঠিক আকীদায় আমাদেরকে বিশ্বাসী হতে হবে। সহি মানে হচ্ছে সঠিক। আকীদা এর শাব্দিক অর্থ যদি বলা যায়, তো বলছে রব্দুসাই বিশ্বাই, কোনো জিনিসকে অপর জিনিসের সাথে বাঁধা। যখন বলা হবে যে ইতাকাদ্দু কাদা, মানে হচ্ছে যে আমি ওই জিনিসটাকে বিশ্বাস করি, আমার মন প্রাণ থেকে বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি, একে শক্তভাবে আমার অন্তরে বাধা রয়েছে এমন। এটা হচ্ছে অন্তর সাথে সম্পৃক্ত বিষয়। আর শরীয়তের ভাষায় আকীদা বলা হয়, যেমনভাবে আদ-দুরার সানিয়াতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ বা তাওহীদ, এবং ওই সব জিনিস যেগুলোর উপর ঈমান আনা ওয়াজিব, সেগুলোকে বিশ্বাস করা, অন্তর থেকে বিশ্বাস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের উপর, এবং যেই সব জিনিসগুলো শরীয়তে ওয়াজিব আমাদের উপর, যেগুলোকে বিশ্বাস করা, যেগুলো ওয়াজিব, সেগুলোকে অন্তর থেকে, মন প্রাণ থেকে বিশ্বাস করা। এটা হচ্ছে আকীদার পরিভাষা। তাছাড়া শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ উনি বলছেন যে শরীয়তের ভাষা আকীদা বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান নিয়ে আসা, ফেরেশতাগণের উপর ঈমান নিয়ে আসা, এবং আসমানি গ্রন্থসমূহের উপর ঈমান নিয়ে আসা, নবী এবং রসুলগণের প্রতি ঈমান আনা, পরকালের উপর ঈমান আনা, তাকদীরের ভালো ও মন্দের উপর ঈমান আনা। শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ এর সংজ্ঞা করেছেন। তাহলে বুঝতে পারছি যে আকীদার পারিভাষিক অর্থ এটাই দাঁড়াচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ বা তাওহীদের উপর বিশ্বাস করা, এবং শরীয়তের যেসব জিনিসগুলো ওয়াজিব সেগুলোকে বিশ্বাস করা, যেগুলো আমাদের উপর ওয়াজিব সেগুলোকে বিশ্বাস করা, এবং যে তার মধ্যে গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় যেগুলো না মানলেই নয়, যেগুলোকে না বিশ্বাস করলেই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনা, ফেরেশতাগণের উপর, নবী এবং রসুলগণের উপর, গ্রন্থসমূহের উপর, এবং তাকদীরের উপর এবং পরকালের উপর ঈমান নিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক মণ্ডলী, এই আকীদার গুরুত্ব, প্রয়োজনীয়তা অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রসুল পাঠিয়েছেন, সকলের দাওয়াতই একই ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবী এবং রসুল পাঠিয়েছেন, তিনাদের দাওয়াত একই ছিল যে মানুষ এক আল্লাহর ইবাদত করবে, তার আকীদাটাকে সঠিক করবে, তার বিশ্বাসটাকে সঠিক করবে, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আর এই আকীদা আমরা গ্রহণ করব কোথা থেকে? এই আকীদার উৎস কী? আকীদা মূলত আমরা গ্রহণ করব কোরআন এবং হাদিস এবং সাহাবায়ে কেরাম এবং তাবেঈনের ইজমা থেকে আমরা এই আকীদা গ্রহণ করব। এই জন্যই যেটি এমনই একটি বিষয় যা অন্তর দ্বারা বিশ্বাস করতে হয়। উদাহরণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখতে পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমনভাবে কথা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন করে কথা বলেন, এটা তো আমরা দেখতে পাই না, এটা আমরা বুঝতে পারি না। তাই এই জন্য কোরআন এবং হাদিসে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেভাবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর সাহাবারা যেই সব ইজমা করেছেন, সাহাবাগণ এবং তাবেঈনগণ, সেখান থেকে আমাদেরকে আকীদা গ্রহণ করতে হবে। আর আকীদার গুরুত্ব, প্রয়োজনীয়তা অপরিসীম। এই সঠিক আকীদার মাধ্যমেই মানুষের দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়, দ্বীন ইসলামটা সঠিক হয়। আর এই সঠিক আকীদার মাধ্যমে ব্যক্তি জীবনের ঈমান, ইসলাম, শিরক, কুফর থেকে মুক্ত হয়, এবং তার ইবাদত আমল সমূহ বেদাত থেকে মুক্ত হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণ করা হয়। যেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
যেই ব্যক্তি চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষাৎ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবে, সে যেন সৎ আমল করে এবং তার সাথে কাউকে শরিক না করে। সৎ আমল করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দেখিয়ে দিয়েছেন, সাহাবাগণ করে দেখিয়ে দিয়েছেন, সেভাবে আমল করতে হবে এবং এক আল্লাহরই ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখানোর জন্যই করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়েই করতে হবে, অন্য কারোর জন্য নয়। আপনি যদি বিশ্বাস করেন, আপনি আকীদা রাখেন যে আপনি কোনো ইবাদত করবেন, সেখানে অন্য কাউকে সন্তুষ্ট করবেন, মনে করেন মানত মানা, নজর মানা, এটিও একটি ইবাদত, এটা হতে হবে আল্লাহর জন্য। কিন্তু কোনো মাজারে গিয়ে যদি মানত মানা হয়, ছাগল মুরগি বা অন্য কিছু নজর মানা হয়, ছাগল মুরগি অন্য কিছু যাই হোক অন্য নামে করা হয়, তাহলে এটি কী হলো? এটি ভ্রান্ত আকীদা। বরং একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করতে হয়। মানত মানা, নজর মানা, এগুলো হচ্ছে ইবাদত। এগুলো তো সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্যই হতে হবে এবং যেই পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, সেই পদ্ধতিতে হতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতানা আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনার প্রতি ওহী করা হয়েছে এবং আপনার পূর্বে যেসব নবী এবং রাসূলগণ এসেছিল তাদের প্রতি ওহী করা হয়েছে যে তোমরা যদি শিরক করো তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এবং তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে বুঝতে পারছেন, নবী এবং রসুলদেরকে এমন কথা বলা হচ্ছে, তারা যদি শিরক করে, এক আল্লাহ বাদ দিয়ে, আল্লাহর বিধিবিধানকে বাদ দিয়ে যদি অন্য কোনো জিনিসকে বিশ্বাস করে, অন্য কারো ইবাদত করে, তাহলে তাদের আমল নষ্ট করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আর আমাদের আমলের ভিতরে, কারো ইবাদতের ভিতরে কেউ যদি বিশ্বাস করে, শিরকি আকীদা নিয়ে ইবাদত করে, এমন বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের পরিপন্থী, শরীয়তের পরিপন্থী, সে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কখনো গ্রহণ করা হবে না। সেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কখনোই গ্রহণ করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের যদি পরিপন্থী ইবাদত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কখনো গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি কতগুলো আমলকারীর আমলের দিকে অগ্রসর হব, যারা আমল করেছে অগ্রসর হব কিয়ামতের দিন, ফাজআলনাহু হাবাআম মানসুরা, সেগুলোকে আমি বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কত আমল করেছে, আমল অনেক করেছে, কিন্তু তার বিশ্বাস ঠিক ছিল না, তার আকীদা ঠিক ছিল না, তার আকীদায় ভ্রান্তি ছিল, ভ্রান্ত আকীদা নিয়ে সে কত শত ইবাদত করেছে। যেখানে সেজদা করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই সেজদা করতে হবে, আল্লাহর কাছেই দোয়া চাইতে হবে, যত রকমের ইবাদত সমস্ত কিছু আল্লাহর জন্য করতে হবে। কিন্তু ও সন্তান চেয়েছে কার কাছে? তারা বিশ্বাস কী ছিল যে পীরের কাছে যদি আমি যাই, পীরের কাছে সন্তান চাই, কবিরাজের কাছে যাই, কবিরাজের কাছে সন্তান চাইব, কবিরাজের কাছে আমার হাতের লেখা দেখবে, এই হাতের ভালো মন্দ আবার দেখে বলতে পারবে আমার তাকদিরে কী আছে। তাহলে অন্য কারো কাছে যদি যাই, সেটি শিরক হয়ে গেল। একমাত্র যত রকমের দোয়া সব একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যতীত অন্য কারো কাছে যদি দোয়া করা হয়, চাওয়া হয়, সেটা শিরক হলো। আপনার আকীদা ঠিক নেই যদি এমনটা কেউ করে। আর এই জন্যই এই সহি আকীদাকে, সঠিক আকীদাকে বাস্তবায়িত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী এবং রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কি যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র তারা আমারই ইবাদত করবে। মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে বাস্তবায়িত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে বাস্তবায়িত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে বাস্তবায়িত করবে, তারা সঠিক আকীদা, সঠিক বিশ্বাসটিকে পৃথিবীতে বাস্তবায়িত করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক এবং নবী এবং রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন, আমি যুগে যুগে অনেক এবং নবী এবং রাসূল পাঠিয়েছি এই মর্মে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বেঁচে থাকো। তাগুত মানে আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় সমস্ত কিছু বর্জন করে এক আল্লাহর ইবাদত করতে হবে। আর সমস্ত নবী, হুদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, সমস্ত নবী একই দাওয়াত দিয়েছেন তার সম্প্রদায়কে, তার কওমকে। তারা বলেন, ওয়াবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো তোমাদের সত্য উপাস্য নেই, সত্য মাবুদ কেউ নেই তিনি ছাড়া।
সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে বুঝতে পারলো আমাদের আকীদা সঠিক হতে হবে। আমাদের আকীদা বিশ্বাস যদি সঠিক না থাকে, আমরা কত ইবাদত করি, আমাদের কোনো ইবাদত কবুল হবে না। উদাহরণস্বরূপ যদি বলতে পারা যায় যে ভবিষ্যতের খবর কে জানে, ভবিষ্যতে কি হবে, কিংবা আপনি এখানে আছেন, ওই জায়গাতে কি ঘটছে কি হচ্ছে এটা কে জানে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে। আল্লাহ তাআলা বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলে দিন, আকাশ এবং জমিনের অদৃশ্যের খবর, ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। অদৃশ্যে কি হচ্ছে এ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা জানানো হতো সেটাই তিনি জানতেন। এখন যদি আপনি বলেন, যদি আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ কবিরাজ ভবিষ্যৎ জানে, কবিরাজ আপনার হাত দেখে আপনার তাকদির বলে দিতে পারে, আপনার ভাগ্যে কি আছে না আছে সব বলে দিতে পারবে, কিংবা পীর সাহেব বুজুর্গ সাহেব অন্য জায়গাতে কী ঘটছে সব দেখতে পাচ্ছে, বলতে পারছে, কিংবা ভবিষ্যতে কী হবে, এগুলো যদি বিশ্বাস করেন তাহলে আপনি শিরক করে বসলেন। এগুলো যদি কেউ বিশ্বাস করে তাহলে জানতে হবে তার আকীদা সঠিক নয়, তার বিশ্বাস সঠিক নয়, তার বিশ্বাস। এছাড়া আরও অনেক বিষয় রয়েছে, উদাহরণস্বরূপ যদি বলতে পারা যায়, আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে। আমাদের সমাজে বলে কি যে আল্লাহ সব জায়গায় আছে, নাউজুবিল্লাহ। এটি অনেক অনেক বড় ভুল কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় আছে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে রয়েছেন, আরশের উপর উঠেছেন, আরশে তিনি মুস্তাবি, আরশে তিনি সমাসীন। সময় দর্শক মণ্ডলী, তাছাড়া আমরা আমাদের মধ্যে অনেকেই ভ্রান্ত আকীদায় বিশ্বাস করে কি যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নেই, নাউজুবিল্লাহ। বলে কি যে আল্লাহর নিরাকার, আল্লাহর কোনো আকার নেই, নাউজুবিল্লাহ। অনেকেই আবার বলে যে আল্লাহ সব জায়গাতেই রয়েছে, সব জায়গাতে, এমনকি প্রত্যেক নোংরা থেকে নোংরা প্রত্যেক জায়গা থেকে আল্লাহ তাহলে রয়েছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। অনেকেই এটি হচ্ছে বিধর্মীদের আকীদা, তারা বলে কি যে তাদের ঈশ্বর, তাদের গড সব জায়গাতেই রয়েছে, একটা মানে নোংরা থেকে নোংরা জিনিসেও রয়েছে, পায়খানা বাথরুম সব জায়গাতে রয়েছে। আমাদের মুসলিমদের মধ্যে এমন ধারণা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গাতে রয়েছে, বরং না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর রয়েছে, আরশের উপর উঠেছেন। যেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 6-7 জায়গাতে বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন। যেমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ছোট বাচ্চিকে প্রশ্ন করেন যে বলো তো আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তখন সেই বাচ্চিটা ওই উপর দিকে আঙুল দিয়ে বলেন যে ফিস-সামা, অর্থাৎ আকাশের উপরে। তো দর্শক মণ্ডলী, যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, অনেকে বলে আল্লাহ নিরাকার, তো না, বরং কোরআনে বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের কথা বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের কথা বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখের কথা বলা হয়েছে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য। এগুলো আমরা বলবো না যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য কেমন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ কেমন একমাত্র তিনিই জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত কেমন একমাত্র তিনিই জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা কেমন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। তার জন্য যে যেমনটা প্রযোজ্য তেমনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেটা প্রযোজ্য তেমনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এছাড়া আরও অনেক বিষয় রয়েছে, আকীদার গুরু বিষয় রয়েছে, যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তারপরে আমাদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তারপরে আল্লাহর ইবাদত করতে হবে, এবং আমাদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণ হবে। যদি আমাদের আকীদা ভালো না হয়, আমাদের আকীদা যদি সালাফে সালেহিনগণের মতো না হয়, মানহাজুস সালাফ অর্থাৎ সাহাবায়ে কেরাম ও তাবেঈনগণের মতো না হয়, তাহলে আমাদের ইবাদত করে কোনো লাভ হবে না। আর এই জন্য আমাদের সর্বপ্রথম শিখতে হবে আমাদের সঠিক আকীদা, সঠিক বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ সঠিকভাবে আমাদেরকে শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সঠিকভাবে এবং সহিহ আকীদা এবং তাওহীদ শিখার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন।